ভারতের অন্যতম প্রাচীন ও রহস্যময় মন্দির পুরীর জগন্নাথ মন্দির শুধু ধর্মীয় দিক থেকেই নয়, এটি এক ঐতিহাসিক, স্থাপত্যিক ও অলৌকিক বিস্ময়ও বটে। আজ জানব এই মন্দিরের গঠন, ইতিহাস, বাধা, অলৌকিক কাহিনী ও চমকপ্রদ ঘটনা। পুরীর জগন্নাথ মন্দির নির্মাণ শুরু হয় 12 শতকে। ইতিহাস অনুযায়ী গঙ্গা বংশের রাজা অনন্তবর্মা চোড়গঙ্গদেব 1136 খ্রিস্টাব্দে এই মন্দির নির্মাণের উদ্যোগ নেন। তবে এই স্থানটি জগন্নাথের পবিত্র স্থানে পরিণত হয় আরও আগে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী প্রথমবার ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ প্রতিষ্ঠিত করেন মালবা দেশের রাজা ইন্দ্রদ্যুম্ন। এটি ছিল একটি কাঠের বিগ্রহ এবং বিষ্ণুর স্বপ্নাদেশে তিনি এটি স্থাপন করেন। মন্দির নির্মাণে অংশ নেন দক্ষ কারিগর, পুরোহিত, কল্পশিল্পী এবং ভক্তবৃন্দ। পুরাণ অনুসারে বিষ্ণু স্বয়ং এক কাঠমিস্ত্রির রূপে মূর্তি নির্মাণে সহায়তা করেন, তবে একটি শর্ত দেন, নির্মাণ চলাকালে কেউ ভেতরে ঢুকতে পারবে না। কিন্তু রানী অস্থির হয়ে দরজা খুলে ফেলেন এবং বিষ্ণু নির্মাণ অসম্পূর্ণ রেখে চলে যান। সেই অসম্পূর্ণ মূর্তি আজও পূজিত হয়। জগন্নাথ মন্দির বহুবার বহিঃশত্রুর আক্রমণের শিকার হয়েছে। 17 বার এই মন্দিরে মুসলিম শাসকরা আক্রমণ চালায়, তবে প্রতিবারই স্থানীয় জনগণ বিগ্রহ রক্ষা করে বিভিন্ন স্থানে গোপনে সরিয়ে রাখে। 1358 সালে ফিরোজ শাহ তুঘলক ও পরে আওরঙ্গজেবের সেনারা আক্রমণ চালায়, তবে পুণ্যভূমি পুরী ও ভক্তদের সাহসে তা প্রতিহত হয়। স্কন্দ পুরাণ ও ব্রহ্মপুরাণে জগন্নাথ মন্দিরকে শ্রীক্ষেত্র বলা হয়েছে। 4 ধামের অন্যতম এই স্থান বদ্রীনাথ, দ্বারকা, রামেশ্বরম ও পুরী তীর্থযাত্রার পূর্ণতা দেয়। জগন্নাথকে বিষ্ণুর অবতার রূপে পূজা করা হয়, আর তার বার্ষিক রথযাত্রা লক্ষ লক্ষ ভক্তকে আকর্ষণ করে। বিশ্বাস করা হয় রথযাত্রায় অংশগ্রহণ করলে পুনর্জন্ম বন্ধ হয়ে যায়। মন্দির সমুদ্রের এত কাছে, কিন্তু কোনো সাইক্লোন বা সুনামি কখনো একে ধ্বংস করতে পারেনি। অনেকে বলেন এটি ভগবানের আশীর্বাদ। আরেকটি বিস্ময়, সমুদ্রের গর্জন মন্দিরে প্রবেশ করে না। আপনি মন্দিরের সিংহদ্বার পেরোলেই এক আশ্চর্য নীরবতা টের পাবেন। বিজ্ঞানীরা বলেন এটি স্থাপত্যের এক চমৎকার প্রতিফলন, তবে ভক্তদের কাছে এটি এক অলৌকিক লীলা। 1977 সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ে ওড়িশা বিধ্বস্ত হলেও জগন্নাথ মন্দির অক্ষত থাকে। 2015 সালে রথযাত্রা চলাকালে 45 লক্ষ ভক্ত জড়ো হন, এটি ছিল এক রেকর্ড। 2018 সালে মন্দিরের মধ্য থেকে 1250 বছরের পুরনো এক শিলালিপি উদ্ধার হয়। ব্রিটিশ আমলে বহু চেষ্টা হয়েছিল মন্দির নিয়ন্ত্রণে নেওয়ার, কিন্তু ওড়িশা রাজা ও জনগণের প্রতিরোধে তা ব্যর্থ হয়। পুরীর জগন্নাথ মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি ভারতের আত্মার প্রতীক। ইতিহাস, বিশ্বাস ও অলৌকিকতার মিলনে গড়ে ওঠা এই মন্দির যুগ যুগ ধরে মানুষের শ্রদ্ধা ও বিস্ময়ের কেন্দ্র হয়ে আছে।